সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এই বছরের বাংলার সব থেকে বড় সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা নিয়ে, এবং একটা বড় সড়ো আপডেট উঠে আসছে এবং এই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করবো। মূলত চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যে সমস্ত দেভিয়ান্স আছো তারা যদি দেবদা রিলেটেড কোনো আপডেট প্রথমত পেতে চাও তো তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যে সমস্ত দেব ফ্যান্সরা আছে তাদের জন্য এটা একটা স্পেশাল একটা আপডেট হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে বছরে বাংলার সব থেকে বড় সিনেমা হতে চলেছে দেবদার রঘু ডাকাত সিনেমাটি, এবং রঘু ডাকাত সিনেমাটা দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে। সিনেমার বক্স অফিস কালেকশন থেকে শুরু করে সিনেমাটা সমস্ত দিক থেকে যাতে হিস্ট্রি ক্রিয়েট করুক সেটা তো আমরা সকলেই চাই। এবং দেবদার যেহেতু সিনেমা সেহেতু আমরা একটা আপডেট মানে একটা এক্সপেকটেশন আমরা সবসময় দেবদার থেকে রাখি যে দেবদার প্রমোশন লেভেলে কিন্তু কোনো রকম খামতি রাখে না। সে প্রত্যেকটা সিনেমা নিয়ে সিমিলারলি সেম সেই এফার্টটা দেয়, এবং তার কাছে প্রত্যেকটা সিনেমাই তার কাছে স্পেশাল হয়ে থাকে। সেটা টেক্কার মতো একটা কম বাজেটের সিনেমা হোক বা একটা খাদানের মতো একটা বিগ বাজেটের সিনেমা হোক, সে জানে যে কিভাবে তার অডিয়েন্সকে বড় পর্দায় টেনে আনতে হবে। এবং সেই কারণবশত সে কোথাও গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি যেরকম ভাবে নিজের প্রোডাকশন হাউসকে দাঁড় করিয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে সব থেকে বেশি সফল প্রোডাকশন হাউস বানানোর দিক থেকেও বলতে পারো, ইভেন তার সাথে সাথে যদি বলতে পারো যে বাংলার সফল প্রোডাকশন হাউসগুলোর মধ্যে সব থেকে অন্যতম প্রোডাকশন হাউস, সেটাও কিন্তু দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স। তো এবার কথা বলবো যে রঘু ডাকাত কি তাদের কি প্ল্যানিং থাকতে পারে আপকামিং দিনে তাদের প্রমোশন নিয়ে। তোমরা জানো যে খাদান সিনেমা যদি ভালোভাবে বক্স অফিসে মানে রান করাতে হতো বা ভালোভাবে যদি সিনেমাটাকে ভালো নাম্বার জেনারেট করতে হতো, তাহলে সেই অডিয়েন্সটাকে বড় পর্দায় কোথাও গিয়ে নিয়ে আসতে হবে। সেটাই তার মেন মোটিভ ছিল বা মেন টার্গেট ছিল। কোথাও গিয়ে সেটা করতে সে সক্ষম হয়েছে, এবং তার মধ্যে প্রমোশনটা প্রচন্ডভাবে কিন্তু করা হয়েছে। কোমর বেঁধে প্রমোশন করেছে, প্রচন্ড খেটেছে এই মানুষটা। প্রমোশন লেভেলে, গ্রাউন্ড লেভেলে প্রমোশন করেছে, অডিয়েন্সকে সেই ভরসাটুকু জাগিয়েছে যে আমি ভালো সিনেমা বানিয়েছি, তোমরা একবার এলো সিনেমাটাকে অ্যাটলিস্ট দেখতে আসো। এবং ভালো সিনেমা যখন কেউ বানায় না, সে জোর কদমে প্রমোশন করে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং রঘু ডাকাতের ক্ষেত্রে ইটসেলফ প্রমোশন ব্যাপক লেভেলের হতে চলেছে, এবং তার সাথে সাথে রঘু ডাকাতের এখন থেকেই মানে দুর্গাপুজো আসার 3-4 মাস আগে থেকে কিন্তু রঘু ডাকাতের প্রমোশন শুরু হয়ে যাবে। গ্লিমস থেকে শুরু করে টিজার, প্রত্যেকটা ক্যারেক্টার, পোস্টার, সমস্ত কিছু কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে, এবং ব্যাপক লেভেলের একটা হাইপ কিন্তু মেনটেন করতে চলেছে সিনেমাটা। অলরেডি এখন থেকেই মানে বছরের গোড়ার দিক থেকেই দুর্দান্ত মাফিক একটা হাইপ জেনারেট করতেই পেরেছে সিনেমাটা, এবং এই সিনেমাটা যখনই কিছু আসছে অডিয়েন্স পাগল হয়ে যাচ্ছে। এবং মূলত তোমরা জানো যে দেবদার এখন সিনেমা মানে অডিয়েন্স আলাদা রকম ভাবনা চিন্তা নিয়ে থাকে, এবং অডিয়েন্স শুধুমাত্র এক্সপেকটেশন রাখে না যে দেবদা কি সিনেমা নিয়ে আসে, দেবদা যেটা নিয়ে আসে অডিয়েন্স সেটাই দেখবে। মানে এখন এইরকম তার প্রতি একটা অডিয়েন্সের ট্রাস্ট হয়ে গেছে। তো মূলত রঘু ডাকাত সিনেমার যেটা একটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমার একটা কিন্তু গ্লিমস খুব তাড়াতাড়ি মে মাসেই কিন্তু আসতে চলেছে, যেখানে আমরা প্রথম ঝলক কিন্তু দেখতে পাবো। সিনেমার শুটিং প্রায় শেষের দিকে, সিনেমার অনেক শতাংশ শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সিনেমার রেকি প্রি প্রোডাকশন যেরকম ভাবে স্টার্ট করেছিল, সিনেমার শুটিং কিন্তু জোর কদমে চলেছে, এবং সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে এমন ভাবে স্ট্যাবলিশ করা হবে, শুধু দেবদাকেই নয়, যাদেরকে এর আগে কিন্তু অন্যান্য ধারার ছবিতে কিন্তু এইভাবে কখনো দেখা যায়নি। এবং এই ছবির মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর পর্যন্ত প্রত্যেকটা জিনিসে কিন্তু ধ্যান দেওয়া হচ্ছে, এবং দেবদাকে মাস লেভেলে কিন্তু ডান্স করতেও কিছু কিছু পোর্শনে দেখা যাবে। অবশ্যই তুমি এক্সপেকটেশন করো না খাদানের মতো, কারণ এটা কাইন্ড অফ ফিকশন স্টোরি নয়, কাইন্ড অফ পিরিয়ডিক ড্রামাও বলতে পারো, বাট সেই জিনিসটা করতে কিন্তু দেখা যাবে। এবং গানগুলো বিশাল স্কেলে হচ্ছে, অলরেডি একটা গানের কিন্তু জোর কদমে শুটিং চলছে। তো এটাই ফাইনাল আপডেট উঠে এসেছে রঘু ডাকাত নিয়ে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।